আমাদের সবার প্রিয় এই খাবারগুলো অতীতে যেভাবে তৈরি করা হতো সেটা দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর আমাদের ব্যবহার করা শার্ট কিংবা টি শার্টের পকেটগুলো সবসময় কেন বাঁ পাশে দেয়া হয়, ডান পাশে কেন দেয়া হয় না? তবে এর পেছনে রয়েছে একটা চমৎকার কারণ। এবং আমাদের ব্যবহার করা মোবাইল ফোনের চার্জারগুলোতে এই ক্রস ডাস্টবিনের চিহ্নটি কেন দেয়া হয়, এটা আপনার অবশ্যই জানা দরকার। আর পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো মানুষের নাম ফুটবল কিং মেসির নামে রাখলে জেল জরিমানা হয়। তবে কোন সেই জায়গা? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কি দিয়েছেন? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, কখনো কি লক্ষ্য করেছেন আমাদের ব্যবহার করা মোবাইল ফোনের চার্জারগুলোর গায়ে এরকম একটা ক্রস ডাস্টবিনের চিহ্ন দেয়া থাকে? অনেকেই ভাবে এটা হয়তোবা শুধুমাত্র ডিজাইনের জন্য দেয়া হয়েছে। তবে না, এটা দেওয়ার পিছনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণ। আর এই চিহ্নটা আমাদের পরিবেশ রক্ষা করতে অনেক বেশি সাহায্য করে। দেখুন, চার্জার হলো একটা ইলেকট্রনিক পণ্য, আর এই চিহ্নটি দিয়ে এটাই বোঝানো হয় যে ইলেকট্রনিক যে কোনো নষ্ট পণ্য ডাস্টবিনে কিংবা ময়লা আবর্জনার মতো বাইরে ফেলা যাবে না। কারণ এসব ইলেকট্রিক পণ্যে থাকে ক্ষতিকর অনেক রাসায়নিক পদার্থ, যেগুলো মাটি এবং পানিকে ব্যাপকভাবে দূষিত করে, যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। তাই নষ্ট হয়ে যাওয়া চার্জার কিংবা যে কোনো ইলেকট্রনিক পণ্য ডাস্টবিনে না ফেলে সেগুলোকে রিসাইকেল স্টোর বা যে কোনো ইলেকট্রনিক পণ্য ভাঙারির দোকানে বিক্রি করে দিবেন। এতে করে পরিবেশের কোনো ক্ষতি হবে না। নাম্বার 5, আপনাদের মধ্যে অনেকেই তো ফুটবল খেলা অনেক পছন্দ করেন। আর ফুটবলের কিং মেসিকে কেই বা না চিনে? তবে জানেন কি, আমাদের সবার প্রিয় ফুটবলার মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোসারিও শহরে এমন একটা কঠোর নিয়ম বা আইন চালু রয়েছে। সেটা হলো, মেসির জন্মস্থান রোসারিও শহরে যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে বাচ্চার বাবা মা বাচ্চাটির নাম কোনোভাবে লিওনেল মেসি রাখতে পারবে না। যদি রাখে তাহলে এর জন্য তাকে শাস্তি পেতে হবে, এমনকি জরিমানাও দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, সিরিয়াসলি সেখানে এমনই আইন করা হয়েছে। আসলে এমনটা করা হয়েছে ফুটবল কিং মেসির প্রতি সম্মান দেখানোর জন্য। তো আপনারা কে কে মেসি লাভার আছেন তা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। নাম্বার 4, কখনো কি লক্ষ্য করেছেন আমাদের ব্যবহার করা শার্ট কিংবা টি শার্টের পকেট সবসময় বাঁ পাশেই দেয়া থাকে? কিন্তু প্রশ্ন হলো, এই পকেট কেন বাঁ পাশেই থাকে, ডান পাশে কেন থাকে না? এর পিছনে রয়েছে একটা সিম্পল কারণ। আসলে আমাদের মধ্যে অধিকাংশ মানুষই তো রাইট হ্যান্ডেড, মানে ডানহাতি। তাই অধিকাংশ মানুষই পকেটে কোনো কিছু রাখতে হলে ডানহাতি ব্যবহার করে। আর পকেটকে বাঁ পাশে রাখার কারণে ডান হাত দিয়ে যে কোনো জিনিস খুব সহজেই রাখা যায় এবং বের করা যায়। তবে যদি এই পকেটকে বাঁ পাশে না দিয়ে ডান পাশে দেয়া হতো তাহলে ডান হাত ব্যবহার করে যে কোনো জিনিস রাখা কিংবা বের করা একটু জটিল হয়ে যায়। এ কারণেই শার্ট কিংবা টি শার্টের পকেট সবসময় বাঁ পাশেই রাখা হয়, আর এটা দেখতেও বেশ মানানসই লাগে। নাম্বার 3, বন্ধুরা, আমরা তো অনেকেই কম্পিউটার ব্যবহার করি, আর কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাউস। তবে দেখে অবাক হবেন যে ইঞ্জিনিয়াররা এবার এমন একটি মাউস তৈরি করেছে যেটাকে আপনি চাইলেই কাগজের মতো ভাঁজ করে পকেটে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত এই মাউসটির নাম অরিগমি মাউস, যেটা একটা কয়েনের থেকেও পাতলা আর ওজন মাত্র 38 গ্রাম, এবং এটাকে আপনি এক চার্জেই 3 মাসের মতো ব্যবহার করতে পারবেন। আর এই মাউসটি অন্য সব সাধারণ মাউসের থেকে দেখতে অনেকটাই আলাদা, এবং এটা অনেক স্মুথলি কাজ করে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, মাউসটিকে আপনি ইচ্ছে মতো ফোল্ড আনফোল্ড করতে পারবেন এবং পকেটে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন, যেটা সত্যি দুর্দান্ত একটা টেকনোলজি। নাম্বার 2, আপনিও কি আপনার টাকা পয়সা কিংবা ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করতে চান? তাহলে আপনিও চাইনিজদের মতো এই বুদ্ধিটি কাজে লাগাতে পারেন। দেখুন, চায়না দেশের কিছু লোকজন তাদের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোডটি মোবাইল ফোনে বের করে এভাবে তাদের ধর্মীয় মন্দিরের একটা পবিত্র স্থাপনার উপর ধরে রেখেছে। এমনকি অনেকে তাদের মোবাইল ফোনে মন্দিরে লাগানো আগরবাতির পবিত্র ধোঁয়া লাগাচ্ছে, কারণ তাদের বিশ্বাস এমনটা করলে সৃষ্টিকর্তা তাদের ধন সম্পদের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিবে। আসলেই কি এমনটা সম্ভব? চাইলে আপনিও আপনার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে এভাবে প্রার্থনা করতে পারেন। নাম্বার 1, আপনি কি বিনা আলু দিয়ে তৈরি সিঙ্গারা খেয়েছেন কিংবা খেয়েছেন কি টক পানি ছাড়া ফুচকা? হ্যাঁ, এসব স্ট্রিট ফুডগুলো আগের দিকে, মানে প্রথম দিকে এমনই ছিল। প্রথমে ফুচকার কথাই বলি। প্রথম দিকে কিন্তু আমরা আজকাল যেমন ফুচকা খাই তেমন ফুচকা ছিল না, বরং তখনকার সময়ের ফুচকাগুলো এমন বড় নয়, অনেক ছোট ছোট ছিল। আর সেসব ফুচকা কোনো তেঁতুল দিয়ে তৈরি টক পানি দিয়ে নয়, বরং দই এবং এমন কড়া মশলাযুক্ত চানাচুরের সাথে খাওয়া হতো। আর সবার প্রিয় সিঙ্গারা কিন্তু এমন আলু দিয়ে তৈরি হতো না, বরং প্রথম দিকে সিঙ্গারাগুলোর ভিতরে আলুর পরিবর্তে মাংস দেয়া হতো। আর সিঙ্গারাগুলো তেলে ভাজা হতো না, বরং তান্দুরে এভাবে তৈরি করা হতো। এখন বলুন, আপনার কোনটা বেশি পছন্দ, সিঙ্গারা নাকি ফুচকা? সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের প্রতিদিনের করা এমন কিছু বদ অভ্যাস যেগুলোর কারণে আমাদের শরীরে এমন সব মারাত্মক ক্ষতি হয় যা জানলে আপনি পুরাই শকড হয়ে যাবেন। এবং হাজার কোটি টাকা মূল্যের এ সকল সাবমেরিন যখন সমুদ্রে তলিয়ে যায় তখন সেগুলোকে কিভাবে উদ্ধার করা হয়। আর পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে 1 কেজি কলার দাম 5,000 টাকা? হ্যাঁ, সেই দেশে কলা কেজি দরে বিক্রি হয়। এবং কেনই বা মোবাইল ফোনে এই এয়ারপ্লেন মোড চিহ্নটি দেয়া হয়? এটা দেওয়ার আসল কারণ কি? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।